হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম, আজ আমি আপনাদেরকে নানান ধরনের দেশীয় ফলের মাখা তৈরি করে দেখাবো। এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমে সরষাটা বেটে নিব ভালো মতন করে। সরষাটা বেটে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি। এরপর বেটে নেব ধনিয়া পাতা, বেটে নিব। বেটে নেওয়ার পর উঠিয়ে রাখবো। এরপর কিছু পরিমাণে কাঁচামরিচ বেটে নিব। দেন বেটে উঠিয়ে নিব। এরপরে নিয়ে নিচ্ছি আঙ্গুর ফলটা, কেটে নিচ্ছি প্রথমে। সুন্দরভাবে 2 ফালি করে এভাবে কেটে নেবেন। যে দারুণ সুন্দর একটি মাখা তৈরি করব, আপনারা খেয়ে বলবেন যে কেমন হলো। এরপর সম্পূর্ণ এভাবে কেটে নিলাম। এরপর কেটে নেব আমি কামরাঙ্গা। সুন্দরভাবে স্টারের মতন করে কেটে নেবেন। এই মাখাটা খেতে টক মিষ্টি, দারুণ একটি স্বাদ। রুচি না থাকলে আপনারা ট্রাই করবেন। এরকম সুন্দর সুন্দর করে স্টারের মতন লাগছে কিনা দেখুন, এরকম সুন্দরভাবে কেটে নেবেন। দেন এই বিচিটা ফেলে দিতে হয়, ফেলে দিবেন। এরপর আমি এই দুইটা দিয়ে একসাথে মাখা করব। এরপর কেটে নিচ্ছি শাক আলু। ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কাটবেন, তাহলে খেতে সুন্দর হয়। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সম্পূর্ণ এভাবে কেটে নিব। এরপর কেটে নিচ্ছি দেশি পেয়ারাটা আমি সুন্দরভাবে ছুলে নিব, কারণ এখন নানানভাবে স্প্রে করা হয়, এর জন্য খোসাটা খাওয়া ঠিক হবে না। এর জন্য আমি ভালো মতন করে ছুলে নিচ্ছি। এগুলোয় নানান রকমের কেমিক্যাল মেশানো থাকে, বাচ্চাদের জন্য উপকার না, আর আমাদের জন্যও না। এজন্য আমি এভাবে ফেলে দিই খোসাটা। দেন তারপরে কেটে নিব ছোট ছোট করে আবারও। এটা জ্বর বা রুচি থাকবে না, তখন আপনারা ট্রাই করবেন, দেখবেন খুবই মজার একটি মাখা হয়ে যাবে। বাহিরের খাওয়ার থেকে বাসায় তৈরি করে খেতে পারেন আপনারা এইভাবে। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি, সম্পূর্ণ এভাবে কেটে নিব। এরপর মাখা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি শাক আলু। এরপর দিব পেয়ারা, সরষা বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। একটু বেশি পরিমাণে ইউজ করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা। এটা স্বাদটা অনেক ভালো বের হবে, এর জন্য ফ্লেভারের জন্য ইউজ করলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে এটা ভালো মতন মাখাচাকা করে নিতে হবে, সুন্দরভাবে মেখে নিব। সো যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আমার ফ্লেভারটা ভালো লাগে, এর জন্য আমি ইউজ করলাম। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, বাসায় তৈরি করে নেবেন এরকম সুন্দরভাবে। নেক্সট আরেকটি মাখা করার জন্য নিয়ে নিয়েছি কামরাঙ্গা। তারপরে দিয়ে দেব আঙ্গুর ফল, এটা আমি গ্রিন কালারে ইউজ করছি। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ বাটা, বেশি পরিমাণে ইউজ করলাম, আপনারা চাইলে কম করতে পারেন, ঝাল দিয়ে যেমন খাবেন ওরকম দিবেন। এরপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। এরপর আমি ইউজ করব সর্ষে বাটা কিছু পরিমাণে, দিয়ে সুন্দরভাবে মাখাঝাকা করে নেব।
সো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আশা করি আমার সকল রান্নাগুলি আপনাদের দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। সো আমার 2 রকমের দেশি ফলের মাখা রেডি। সো এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।